এরপরে প্রশ্ন হলো, যৌথ পরিবারে একাধিক ছেলে সন্তান থাকলে এক একজন এক এক রকম ইনকাম করে, এমনও হয় একজন ছেলে পরিবারের খরচ চালিয়ে বাড়ি গাড়ি করে ফেলেছে আর বাকিরা নিজেরা কোনো রকম ভাবে চলে, এক্ষেত্রে বাবা মা কি সন্তানদের মাঝে সম্পদ বন্টন করবে সমানভাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাবা মার দায়িত্ব হলো সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে, শিক্ষা দান করার ক্ষেত্রে ইনসাফ করা। ছেলেকেও পড়াতে হবে, মেয়েকেও পড়াতে হবে, অবশ্যই তার পর্দার সাথে, এবং ছেলে মেয়েদেরকে পড়ানোর ক্ষেত্রে সবাইকে খরচ দিতে হবে সমানভাবে, সবাইকে হেল্প করতে হবে যাতে সবাই দক্ষ হয়ে ওঠে। এরপরে যদি কোনো সন্তান তার নিজস্ব যোগ্যতায় ভালো পড়াশোনা করে, ভালো চাকরি করে, পরিশ্রম করে সম্পদ গড়ে ফেলে, এটা তার ব্যাপার, আল্লাহ তাআলা তাকে দিয়েছেন তার পরিশ্রমের বিনিময়ে। আরেকজন যদি পিছায় যায়, সেটা তার অদক্ষতা, অযোগ্যতা। বাবা মার সম্পদ বন্টন করার সময় বা যখন নগদ টাকা পয়সা বা সম্পদ সন্তানদেরকে দিবেন, গিফট দিবেন, হাদিয়া দিবেন, তখন অবশ্যই সমান হারে দিতে হবে। একজনের বেশি আছে তাকে দিবে না, আরেকজনের কম আছে তাকে দিবে, এই এখতিয়ার বাবা মাকে দেওয়া হয় নাই। ভালো করে শুনে রাখেন, বাবা মা কি করতে হবে? ইনসাফ বজায় রাখতে হবে। মেয়েদের অধিকার বঞ্চন থেকে তাদেরকে বঞ্চিত করার ক্ষেত্রে এই একটা আইটেম শয়তান আমাদের মাথায় ঢুকায় দেয়। আমি সব জায়গায় বলি, আপনাদেরকে আজকে বলে যাচ্ছি, প্রতিজ্ঞা করেন যুবকরা, আপনার বাবা মায়ের সম্পদে আপনার বোনের অধিকার কোরআন যতটুকু বলছে চুল পরিমাণে কম দিবেন না, বুঝায় পুরোটা দিবেন, ইনশাআল্লাহ আপনার রুজিতে আল্লাহ বরকত দিবেন। ফুফুদের অধিকার চাচারা দেয় নাই, বাপেরা দেয় নাই, এখন বাতি যারা উদ্যোগী হন, তরুণরা উদ্যোগী হন, যে কি পরিমাণ তারা পাবে আমরা তাদেরকে দিয়ে দিব, তাদের শত থাকুক, সেটা আমার দেখার বিষয়, তার প্রাপ্য। ভাই আমার কোটি টাকা আছে, সেই জন্য আপনার কাছে আমি 200 টাকা পাবো, আপনি বলবেন যে না তার তো কোটি টাকা আছে, তাহলে তার 200 টাকা না দিলেও চলবে, এটা সঠিক? আমার কোটি টাকা থাকুক আর না থাকুক আপনার কি, আমার পাওনা টাকা আপনি আমাকে দিতে হবে। অতএব বাবার সন্তান হিসাবে সবাইকে দান করার ক্ষেত্রে, গিফট দেওয়ার ক্ষেত্রে, উপহার দেওয়ার ক্ষেত্রে সবাইকে সমতা বজায় রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আল্লাহকে ভয় করো আর সন্তানদের দেওয়ার ক্ষেত্রে সমান হারে দিবা, ইনসাফ করবা। বুকের দুধের যে বিকল্প আছে আজকাল, সেগুলোর অ্যারেঞ্জ করবেন, এবং মায়ের বুকের দুধ যেন আসে, ডাক্তার দেখাবেন, বিভিন্নভাবে চেষ্টা করবেন, এখানে সন্তানের প্রতি কোনো অবিচার নাই। আমরা আজকাল জন্ম নিয়ন্ত্রণ করার জন্য শরীয়ত আমাদেরকে বৈধ যেসব কারণ রেখেছে, এর বাইরে আরো বহুত অজুহাত নিজেরা খুঁজে বার করি, এবং বার করে আপনার এই ক্ষেত্রে এমন এমন পদ্ধতি অবলম্বন করে যেগুলো ইসলাম হালাল রাখে নাই, যেমন স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হারাম, সেগুলোতে আপনার সঙ্গে চলে যায়, এটা উচিত না। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসল করতে গিয়ে সঠিক নিয়ম পালন করে গোসল করেছি, গায়ে পানি ঢালা অবস্থায় আমার বায়ু বের হয়ে গেছে, এতে কি পুনরায় প্রথম থেকে উযু করতে হবে? হ্যাঁ, পুনরায় উযু করতে হবে, কারণ আপনি ওযুর যে কাজগুলো এটা করে গায়ে পানি ঢেলেছেন, অথবা কোন পর্যায়ে আছেন কে জানে, এখন তো ওযু আপনার চলে গেছে, তাহলে আবার আপনাকে ওযুর যে কাজগুলো, মুখ ধোয়া, হাত ধোয়া, সেগুলো আপনাকে করতে হবে। গোসল করতে করতেও আপনি সেটা করে ফেলতে পারেন নিয়ত করে। জি। এরপরের প্রশ্ন হলো, আমার বাবা মারা যাওয়ার পর 40 দিন পর্যন্ত আমরা বাড়িতে থাকি নাই, তাই আশেপাশের অনেকে বলে এতে আমাদের ক্ষতি হবে, আমরা কাজটা ঠিক করি নাই। মানুষের এই ধারণা ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত? বাবা মা মারা যাওয়ার পরে সে বাড়িতে 40 দিন থাকে নাই, এই জন্য বলে ক্ষতি হবে? কত যে মানুষ কথা বলতে জানে আল্লাহ জানে। মা বাপ মারা গেলে সে বাড়িতে 40 দিন কেন, 40 মিনিটও থাকতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনার মনে চাইলে থাকবেন, না মনে চাইলে না থাকবেন, এটা সম্পূর্ণ কুসংস্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরপরে প্রশ্ন হলো, কোরআন শরীফ পাঠ করার সময় সেজদার আয়াত এসে গেলে সেজদা দিতে হবে নাকি আয়াত শেষ করে সেজদা দিতে হবে? আয়াতটা, সেজদার আয়াতটা পড়ে তৎক্ষণাৎ আপনি সেজদা দিবেন, এটাই হলো সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার আয়াত তেলাওয়াত করার সাথে সাথে সিজদা দিয়েছেন, এবং তার সাথে উপস্থিত সবাই সিজদায় লুটিয়ে পড়েছে। সিজদার আয়াতে কি আছে যে আমাদের সিজদা দিতে হয়? ইন্টারেস্টিং একটা বিষয়। সিজদার আয়াতে বলা আছে, আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো নেয়ামত দেখে, কোনো কুদরত দেখে, বা বিশেষ কোনো সিচুয়েশনে সিজদায় লুটিয়ে পড়েছেন, সাথে সাথে আয়াত পড়ার পর আমরাও একাত্মতা পোষণ করার জন্য সিজদায় লুটিয়ে পড়ি। কথা বুঝাতে পারছি? হয়তোবা ভিন্ন কিছু আছে, ধরুন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা নির্দেশ করেছেন, হে লোক সকল তোমরা আল্লাহর সিজদায় লুটিয়ে পড়ো, সাথে সাথে আপনি তৎক্ষণাৎ ব্যবহারিক আমলের মাধ্যমে আপনি সিজদায় লুটিয়ে পড়লেন। এই জন্য এটা সাথে সাথে করাটাই হলো সুন্নাহ। যদি আপনি পরে করেন আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হলো ওই আয়াতটা পড়ে শেষ করছেন, বন্ধ করে আপনি সিজদায় চলে যান। আপনি পৃষ্ঠা শেষ করে তারপরে গেছেন, তাতেও অসুবিধা নাই, সিজদা আদায় হয়ে যাবে।